নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। তার আগে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে এবার রেসিপিতে যাই। আর এই দেখুন বন্ধু, এইগুলো কিন্তু রাঁধুনি গাছ। এই যে গায়ে আমি এরা গাছগুলোতে হাত দিচ্ছি না, গাছগুলো মানে এত সুন্দরের মিষ্টি গন্ধ, বিভিন্ন রকম যখন শাক ভাজা হয় একটা ফেলে দিলে দারুণ হয়। কিন্তু এটা রাঁধুনি গাছ। এই রকম উচ্ছে কয়েকদিন যদি থাকে এইভাবে পেকে যায় এবং ফেটে যায়। এই উচ্ছেগুলো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো। তো এই উচ্ছেগুলো আমি নিয়ে নিয়েছি 3টে উচ্ছে। দেখুন কি বড় বড় উচ্ছেগুলো, কিন্তু কিছু করার নেই, একটু বেশি দিন থাকলেই ফ্রিজেই রাখি বা অন্য কোথাও রাখি, এই উচ্ছেগুলো এই রকম হয়ে যায়। তো এই উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি। আর উচ্ছেগুলোর কিন্তু বীজটা আমি ফেলে দিয়েছি। দেখুন বন্ধু, বীজ নেই, বীজটা ফেলে দিয়ে উচ্ছেগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এইটা যখন রান্না করব এর স্বাদ হবে অপূর্ব, গরম ভাতে একদম জমে যায় বন্ধু। তো এই উচ্ছেগুলো নিয়ে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার শিলনোড়াতে আমি নিয়েছি দেখুন রাই সর্ষে অর্থাৎ কালো সর্ষে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এই রাই সর্ষে নিয়েছি ওই 4 চামচের 2 চামচ। এটা আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এটা বাটা হয়ে গেল। বাটার পরে আমি উচ্ছেগুলো কিন্তু বেটে নিচ্ছি এই শিলে। তাহলে কি বাটলাম? রাই সর্ষে, শুকনো লঙ্কা আর উচ্ছেগুলো এইভাবে আমি সুন্দর করে উচ্ছেগুলোও বাটা হয়ে গেল। এবার উচ্ছেগুলো তুলে নিচ্ছি। যদি কেউ কোনো দিন এই রেসিপিটা না বানিয়ে থাকেন তাহলে একবার বানাবেন, মানে সবাই এর ভালো লাগবে। উচ্ছে বাটা, লঙ্কা সর্ষে বাটা, নুন আর হলুদ, এই আমার উপকরণ। এটা আমি এবার সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। শিলে বাটলাম কেন, জলটা লাগবে না, তাই শুকনো শুকনো বাটা হবে। আর এই সময় বলে দিই, যারা আমার এই রেসিপিটা দেখবেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আপনাদের ভালোবাসা প্রচুর পাচ্ছি, কিন্তু কিছু মানুষের ভালোবাসা সেটা যেন অফুরান ভালোবাসা। এই দেখুন বন্ধু, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। নুনটা আর ঝালটা আমি চেখে নিয়েছি। এই যে রেসিপিটা করব উচ্ছের, এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তাই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পুরো উচ্ছে বাটাটা এতে দিয়ে দিলাম। এবারে আর কোনো কাজ না, শুধু গ্যাসটা একদম মিডিয়ামে করে দিয়ে নাড়াচাড়া উল্টে পাল্টে নাড়াচাড়া করি। আচ্ছা বন্ধু, একটা কথা বলি, আমার 38 অর্থাৎ 38 সাবস্ক্রাইব ছিল, সেটা কমতে কমতে এলো 34 অর্থাৎ 34-এ। যারা করছেন তারা কি ভালোবেসে করছেন? যদি মনে করেন একা আপনারা এগোতে পারবেন তাহলে খুব ভালো। আপনাদের জন্যও রইল আমার শুভকামনা। যখন আপনারা সাবস্ক্রাইবটা কাটতে যাচ্ছেন, কেটে নিন, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা একা করে যদি এগোতে পারেন তাহলে একা করেই এগোন। কোথায় ছিল 38, কোথায় এলো 34। খুব ভালো লাগলো বন্ধু আপনাদের ভালোবাসাটা। আর যারা অফুরান আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমাকে এগোতে সাহায্য করছেন, তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। আপনারাও আমার মতো এগিয়ে চলুন আস্তে আস্তে করে। জানি না কবে সফল হব, কিন্তু সেই চেষ্টায় আমরা মনে হয় সবাই আছি। আমার অনেক ভাই বোন, দিদি দাদা, সবাই ভালোবাসায় আমি তো এতটাই এগোতে পেরেছি। তো দেখুন বন্ধু, ঠিক এইভাবে আমি নেড়ে নেড়ে, আর তেল দিইনি, তেলটা মাপ দিয়েছিলাম। দেখুন আমার কতগুলো পাখি এসছে। আপনারা জানেন রান্নাঘরের উপাসটা আমার ভারী সুন্দর। আর ঠিক দেখুন আমার নাড়তে জিনিসটা ঠিক এই রকম হবে। কিন্তু আজকে কিন্তু খুব রোদ ঝলমলে দিন একদম। ওই যখন বৃষ্টি হলো যখন রোদ উঠলো, ওরে বাপরে বাপ, কী করব খুঁজে পাচ্ছি না। তো দেখুন আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় অপূর্ব, অসাধারণ। একবার যদি এমনি করে উচ্ছেগুলো পেকে যায়
একবার এভাবে রান্না করবেন। এটা খুব পুরনো দিনের রান্না, আমার পিসিমণি জেঠিমারা করতেন। বিধবা মানুষ ছিলেন, মাছ খেতেন না, তারা এইভাবে রান্না করে খেতেন, সঙ্গে তো আমরা অবশ্যই ছিলাম। তো এবার কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা। সব শেষে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, আর এতে স্বাদটা ভালো হয়। যে কোনো ভাজাভুজিতে একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা খুব অপূর্ব হয়। দেখুন ঠিক এই রকম হবে, কড়াতেও আপনার একটুও জড়ালো না, কিন্তু ভাজাটা হলো এইরকম। তাই সবাইকে কণিকাদির পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই আমরা একসঙ্গে হাঁটবো চলবো। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি আমি এখানে শেষ করছি। সবাই কিন্তু ভালো থাকুন। নমস্কার আপনাদের সবাইকে। আর দেখুন ভাজাটা কত অপূর্ব হয়েছে। আর যারা আমাদের যাওয়ার পথে এই রকম করে সাবস্ক্রাইব কাটছেন, তাদের প্রতিও রইল আমার অফুরন্ত ভালোবাসা।